ডিয়ার শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইনফিনিটিভ বাক্যের মধ্যে কয়টি পার্টস অফ স্পিচের কাজ করে সেটা আমরা এখানে জানবো। আমরা জেনে নেব প্রথমেই যে এটা নাউন হিসেবে বাক্যের মধ্যে বসবে, নাউন। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, দেন হচ্ছে অ্যাডভার্ব হিসাবে বাক্যের মধ্যে বসবে। তো আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিব যে কিভাবে এটা নাউন এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে। ওকে, তো আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ইনফিনিটিভ বাক্যের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে থাকে। ওকে, দেখুন এখানে টু ওয়াক ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। এটার মিনিং হচ্ছে যে হাঁটা একটি খুব ভালো ব্যায়াম। তো দেখুন এখানে যদি আমি এটাকে প্রোনাউন ইট দিয়ে কনভার্ট করি তো সেক্ষেত্রে কিন্তু একটা সেন্স ক্রিয়েট করে, যেমন ইট ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। সো যেহেতু এটাকে প্রোনাউন ইট দিয়ে কনভার্ট করা যায় তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতেই পারি যে এটা নাউন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা জানি নাউন ভার্বের আগে পরে বসে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো সেক্ষেত্রে ইনফিনিটিভ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারবে। এখন দেখুন, the boy to wear white dress is my brother। বাংলা মিনিং হচ্ছে যে to wear white dress, সাদা পোশাক পরা ছেলেটি। তার মানে এই যে ছেলেটি মানে নাউন, এটাকে মডিফাই করেছে টু ওয়ার হোয়াইট ড্রেস। তো সেক্ষেত্রে এখানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে এটি শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এটা যেহেতু নাউনকে মডিফাই করেছে তো এটা কে অ্যাডজেক্টিভ। On the other hand, he came here to get my help. He came here to get my help. এখানে is to get, he came to get my help। এখানে এই to get, এই came কাম থেকে আসা came, এই ভার্বটিকে to get কি করেছে, মডিফাই করেছে। অথবা আমরা জানি যে ভার্বকে যা মডিফাই করে তা হচ্ছে অ্যাডভার্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।